চারদিকে গাছ আর দক্ষিণা বাতাস, পানির হালকা ঢেউ, গ্রামের এমন পরিবেশ যেন মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি হেভেনবাস থেকে নুন নবী। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বের হয়েছি মূলত গ্রামটা ঘুরে দেখার জন্য। গ্রামের আঁকাবাঁকা পথগুলো ঘুরে ঘুরে নিজের দু চোখ দিয়ে মন ভরে দেখব। এখানে আসার পর দেখি এই নদীর পাড়ে বাচ্চারা বসে বসে বড়শি দিয়ে মাছ ধরছে। ধরা দেখে তো আর সামলাতে পারলাম না নিজেদেরকে, তাই ওদের থেকে বড়শি নিয়ে আমরাও মাছ ধরতে শুরু করলাম এবং কি কয়েকটা মাছ ওদেরকে ধরিয়ে দিয়েছি, তাজা তাজা পুঁটি মাছ। ওই দূরে একটা নৌকা দেখে আমরা ওই নৌকার কাছে ছুটে চললাম এবং কি ওই নৌকায় চড়ার জন্য ওই নৌকাতে উঠে বসলাম। নৌকাটা ছিল খুবই জীর্ণ শীর্ণ। নৌকাতে উঠেই আলাদা একটা প্রশান্তি অনুভব করতে লাগলাম। চারপাশে পানি, তার মাঝে বেসে থাকা কচুরিপানা, মাথার উপর খোলা আকাশ, এই যেন এক অন্যরকম জগৎ যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি। পাখির ডাক, হালকা বাতাস আর বৈঠার পানির আওয়াজ সব মিলিয়ে এক শান্তির সঙ্গী। এই নৌকায় কোনো মাঝি না থাকায় আমার ভাই নৌকাটা চালাচ্ছে আর আমি উপভোগ করছি চারপাশের শান্ত পরিবেশ। নৌকার দুলনিতে মনের ভিতর যেন ঢেউ তুলছে একটা ভালো লাগা। শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের এই নদীটা যেন নিজের একটা শান্তির জায়গা। ভাইয়া মাঝে মাঝে এমনভাবে নৌকা দুলাই যে আমি পাই পড়ে যাচ্ছিলাম, কিন্তু এসব নিয়ে তোই মজা। এই ঘোরাঘুরির মাঝে প্রতিটা মুহূর্ত উপভোগ করার মতো ছিল। চারপাশে সবুজ গাছ, পানির ঢেউ আর আকাশে উড়ে বেড়ানো পাখি। এমন পরিবেশ মনে হয় প্রকৃতি আমাদেরকে আপন করে নিচ্ছে। শহরের কোলাহল থেকে দূরে এখানে যেন জীবনের আসল স্বাদ লুকিয়ে আছে। এরকম প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে কার না ঘুরতে ভালো লাগে। আপনিও যদি শহরে থাকতে থাকতে বোরিং ফিল করেন তাহলে অবশ্যই একদিন গ্রামে এসে ঘুরে যাবেন। ছোট্ট 1-2 ঘন্টার ভ্রমণ আমাকে শিখিয়েছে শান্তি শহরে নয়, শান্তি গ্রামে। নৌকা, নদী আর প্রকৃতির মাঝে আমি যেন নিজেকে নতুন করে আবার খুঁজে পেলাম। এটা শুধু একটা ঘোরাঘুরি নয়, এটা একটা অনুভবও বটে। এই ছিল আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।